আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাকে শিখিয়ে দেব। সে আমলটি হচ্ছে আয়াতুল কুরসির আমল। আপনি যদি আমলটি জানেন অবাক হয়ে যাবেন। আয়াতুল কুরসির একদম সহজ আমল। আজকের আমলটি আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। নারী পুরুষ ছোট বড় সবার জন্য আজকের আমলটি গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না। অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝতে পারবেন না। সহজ একটি আমল আয়াতুল কুরসির আমল শিখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা ওপেন করলাম। আপনি শিখে যান। কোরআনুল কারীমের আমল কেন শিখবেন না? আপনার কাছে যদি কোনো যুক্তি থাকে আমাকে বলে যান। আয়াতুল কুরসি নিয়ে কিছু কথা বলে শুনে যান। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির নিচেই ছিল। ওখান থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। আয়াতুল কুরসি শিখে ফেলবেন। অনেক মুসলমান নারী পুরুষ আছেন, রব্বে কাবার কসম আয়াতুল কুরসি পারেন না। আর হ্যাঁ, আয়াতুল কুরসি যদি নাই পারেন তাহলে আপনি নিজেকে মুমিন পরিচয় দেন, ভালো কথা। আয়াতুল কুরসি যে পারেন না এটা আপনার জন্য লজ্জা 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 ছাড়া কিচ্ছু না। এজন্য আয়াতুল কুরসি শিখে ফেলবেন। আপনার ঘরের মধ্যে অথবা আপনার ঘরের পাশে যে কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় পড়াশোনা করেছে অথবা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে, যেই ব্যক্তি থাকুক না কেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন মহিলার কাছে যান, আপনি যদি ছেলে হয়ে থাকেন ছেলের কাছে যান। আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখে ফেলেন। কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটির অনেক 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 ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কি জানো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? সাহাবীর কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছেন, বলো সাহাবী একটু শুনি। সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোরআনুল কারীমের ভেতরে 114টি সূরা 6666 আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? সাহাবী বললেন, আল্লাহ এবং রসুল ভালো জানেন। নবীজি বারবার যখন জিজ্ঞেস করেছিলেন সাহাবী সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওই সাহাবীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কোরআনুল কারীম শ্রেষ্ঠ একটি আয়াত, কোরআনুল কারীমের ভেতরে শ্রেষ্ঠ একটি আয়াত, অথচ আপনি জানেন না। সৌদি আরবের মধ্যে যখন আসবেন দেখবেন ছোট্ট বাচ্চা মা বাবা তাদেরকে আয়াতুল কুরসি শিখিয়ে ফেলেছে। ছোট ছোট মানুষ, ছোট ছোট বাচ্চারা, বাবুরা আমার মসজিদে আসে, তো আমি মাঝে মধ্যে তাদেরকে জিজ্ঞেস করি, ইয়া ওয়ালাদ, হে সন্তান, ছোট মানুষ, একটু বলতো আয়াতুল কুরসিটা আমি একটু শিখবো, আমি একটু শুনবো তোর কাছ থেকে। ছোট মানুষ ঘর ঘর করে একেবারে শুদ্ধ করে সহি করে বলতেই পারে, মুখস্থ পড়ে ফেলে। আমাদের দেশে বুড়া হয়ে গেছে, দাড়ি মুছ সাদা হয়ে গেছে, দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, এখন কিন্তু আয়াতুল কুরসি জানে না। অনেক নারী পুরুষ আছে, অনেক আছে। ও মেরে দোস্ত, কোরআনুল কারীমের ভিতরে আয়াতুল কুরসি তো সর্বশ্রেষ্ঠ একটি আয়াত।
এই আয়াতটি কেন শিখবেন না? এই আয়াতটি অবশ্যই অবশ্যই আপনি শিখে ফেলবেন, একটু চেষ্টা করলে পারবেন। মা জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলেই কিন্তু আপনি পেরে যাবেন, চেষ্টা করলে মুখস্থ হয়ে যাবে। আর যদি আয়াতুল কুরসি মুখস্থ করে নিতে পারেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ সাফ জানিয়ে দিয়েছেন, মৃত্যুবরণ করবেন তো জান্নাতের ভেতরেই ঢুকে যাবেন। আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে, মাশাআল্লাহ, সৌদি আরবের মধ্যে ছোট ছোট বাচ্চারা আয়াতুল কুরসি তেলাওয়াত করে সহি শুদ্ধ করে, ভুল উচ্চারণ নাই। আমাদের দেশে 40 বছর 50 বছর হয়ে গেছে, আয়াতুল কুরসি কে কেউ পারে, আবার কে কেউ পারে না। আবার যারা পারে দুঃখের সাথে বলতে হয়, ভুলে ভরা উচ্চারণ করে থাকে। না না, ভুলে ভরা যদি উচ্চারণ করেন, কোনো উপকারই আপনার হবে না, কোনো লাভ আপনার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মুনাজাত কিচ্ছুই কবুল করবেন না। এজন্য মেরে দোস্ত, আয়াতুল কুরসি শিখবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করে পাঠ করতে পারেন, আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, প্রসিদ্ধ কয়েকটা ফজিলতের কথা বলছি। প্রতি রাতে যখন, অথবা যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত তৈরি করে রাখবেন। মরবেন তো জান্নাতের ভেতরেই ঢুকে যাবেন। এজন্য আয়াতুল কুরসি শিখে ফেলবেন। যদি আপনি আয়াতুল কুরসি পারেন, আপনি কোনো ব্যক্তিকে বলেন যে ভাই আয়াতুল কুরসি তেলাওয়াত করব, আয়াতুল কুরসি আমি একটু পড়বো, আয়াতুল কুরসি একটু শুনেন, এই কথা চিন্তা করে আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। এরপরে পড়বেন, আমল করবেন, অনেক অনেক উপকার আপনি পেয়ে যাবেন, অনেক পেয়ে যাবেন। এজন্য আমাদের আয়াতুল কুরসি সহি করে শিখতে হবে। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেকে আছি আয়াতুল কুরসি বৃদ্ধ হয়ে গেছে, আমরা কারো কাছ থেকে শোনাইতে পারি না, এন্ড কারো কাছ থেকে আমি শিখতেও পারতেছি না, বড় হয়ে গেছি। অথবা আপনি পারেন, বুঝতেছেন না যে আপনার আয়াতুল কুরসি ঠিক মতো হচ্ছে কিনা, সহি করে হচ্ছে কিনা, আপনি পারেন না বা জানতেছেন না। তো আমি আপনাকে বলবো, স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে সাথে আপনারটা মিলান, দেখেন আপনারটা কীরকম হয়, আমারটা কীরকম হয়। আমার সাথে মিলিয়ে দেখলে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন। একটু স্ক্রিন লক্ষ্য করেন, এরপর আমরা আমলটি জেনে নেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবেই আয়াতুল কুরসি শিখে ফেলবেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন। তো আয়াতুল কুরসি শেখার পরে আপনি আমলটি করবেন, বিশেষ করে গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখার চেষ্টা করবেন। আপনি প্রথম নাম্বারে বাজারে যাবেন, বাজারে যাওয়ার পরে কিছু মরিচ, মরিচ কিনে আনবেন, যেগুলো তরকারিতে খান, লাল মরিচ কিনে আনার পরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, কিবলামুখী হয়ে বসবেন, উযু করবেন, কিবলামুখী হয়ে বসবেন। নামাজ শেষ করার পর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে
নামাজ শেষ করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করেছেন। মাশাআল্লাহ। কিবলামুখী হয়ে বসা থাকা অবস্থায় 3 বার ইস্তেগফার। মরিচ আপনার পাশাপাশি রাখবেন একটা বাটির মধ্যে। যে মাটিতে আগুন দিলে কোনো সমস্যা হবে না সেরকম একটা বাটিতে দেখবেন বর্তমান সময়ে বাজারে গেলে মাটি দিয়ে তৈরি করে অনেক কিছু পাওয়া যায়, আগুন লাগলে তেমন একটা ক্ষতি হয় না। ওরকম একটা বাটি আপনার কাছে রাখবেন। আর কিছু হলুদ রাখবেন, মরিচ রাখবেন, বাজার থেকে আনবেন ভালোগুলো। এরপর আপনার পাশাপাশি রাখবেন। পাশাপাশি রাখার পরে 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। এরপরে 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এরপরে আয়াতুল কুরসি 3 বার বিসমিল্লাহ সহ। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ওই যে হলুদ নিয়েছেন একটু, মরিচ নিয়েছেন 7টি, এরপরে যে মাটির বাটির মধ্যে রেখেছেন ওখানে রেখে ওখানে হচ্ছে আপনি ফু দিবেন 3টি। এখন কি করবেন আপনি? এখন হচ্ছে ওই যে মরিচ আর হলুদ যে বাটির মধ্যে নিয়েছেন ওইগুলোতে একটু আগুন লাগিয়ে আস্তে 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 যেন জ্বালাবেন সেরকম ব্যবস্থা করে, বেশি দ্রুত না, আস্তে আস্তে যেন জ্বলে। আপনি অনেক পন্থা অবলম্বন করতে পারেন। ওকে, সেভাবে জ্বালিয়ে যখন জ্বালানো শেষ হয়ে যাবে তখন দেখবেন যে কয়লাগুলো হয়ে যাবে, ওখান থেকে আস্তে আস্তে ধোঁয়া উঠবে। ওই ধোঁয়াগুলো আপনার ঘরের মেন কাজে লাগাইতে হবে। কি করবেন? আপনি হচ্ছে ঘরের মধ্যে যখন দেখতেছেন কারো উপর জিন আক্রমণ করতেছে বা জিন কোনোভাবে ছাড়তেছে না, নারী কিংবা পুরুষ অনেকেই জিন আক্রান্ত হয়ে যাচ্ছেন, জিনের আসর আছে, আপনি যদি ওই রকম ব্যক্তিদেরকে নাকের মধ্যে বাতাসগুলো একটু নিঃশ্বাস নিতে বলেন, গ্রানগুলো যদি সে নিতে পারে দেখবেন ইনশাল্লাহ জিন 1 সেকেন্ডে দূর হয়ে গেছে, জিনের আসর একেবারে দূর হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, পরীক্ষিত আমল, অনেকে করেছেন ইনশাল্লাহ ভালো পেয়েছেন, আপনিও করেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যারা যে সমস্ত ভাই বোন এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ সবার জন্য আপনি জান্নাতের ভেতরে একটা স্থান করে রাখেন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।